আচ্ছা থাক না, থাক সমস্যা নেই। আজকের এই সমাজ কল্যাণ অধিদপ্তরের পিএইচডি সেন্টার উদ্যোগে একীভূত মানসম্মত শিক্ষা এবং প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার এই শীর্ষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি শিক্ষা মহোদয় সহ আমাদের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সহ এখানে সাংবাদিক প্রধান সহ অনেকে উপস্থিত আছেন এবং যারা এই সংগঠনটির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যারা এখানে বাক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এসে কিছু কথা শুনেছি যেগুলো ধরেন একীভূত শিক্ষাকে আপনি যদি করতে চান তাহলে যারা বাক প্রতিবন্ধী আছে এবং দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদেরকে সমাজের একই ধারায় যদি আনতে হয় এবং একটা বৈষম্য যদি কমাতে হয় তাহলে পরে আমাদেরকে একীভূত মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তো এখানে প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির যে ব্যাপারটা আসছে এটা আসলে এটা কোনো তাদের জন্য কোনো করুণা নয়, এটা একটা তাদের অধিকার। তাদেরকে ওই স্পেসটা আমাদের দিতে হবে। বাট সামহাও আমরা আমাদের সমাজের হয়তো বা কিছু বৈকলঙ্গের জন্য আমরা সেই জিনিসটাকে হয়তো বা সেভাবে আমরা উপস্থাপিত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আজকে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে আমাদের এখানে যে পদগুলো খালি আছে অনতিবিলম্বে এই পদগুলো আমার মনে হয় পূরণ করা উচিত এবং এই ব্যাপারে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত যে পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন পক্ষ থেকে জেলা প্রশাসকের কর্মকর্তারা ওনাদের পক্ষ থেকে এবং আপনারা যারা সমাজসেবা অধিদপ্তর আছেন, পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইরা ওনাদের সঠিক যে তথ্য সেটা তুলে ধরার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে পারে। আমি আপাতত আমাদের এখানে যে প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি এটা যদি সলভ হতে 5-6 মাস লাগতে পারে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা দুজন বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষক যদি থাকে আপনারা ঠিক করবেন কত স্যালারি দিতে হয়। আমি সিটি কর্পোরেশন পক্ষ থেকে মিনিমাম করে দিচ্ছি। আপনারা বাট টিচারটা আপনাদেরকে ঠিক করতে হবে, কারণ এটা তো আমি ইনফ্যাক্ট বুঝবো না, যেহেতু আপনারা এটার সাথে আপনারা যুক্ত, কাজে আপনারা সেটা আপনারা দেখে ইন্টারভিউ নিয়ে তারা যাতে বাচ্চাদেরকে ঠিকমতো গাইড করতে পারে সেভাবে আপনারা কাজ করবেন। এই একীভূত মানসম্মত শিক্ষার কিছু উদ্দেশ্য এখানে আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতের প্রস্তাবনা প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা, সরকারি বেসরকারি পর্যায়ে সহায়তার ক্ষেত্রে চিহ্নিত করা, সমাজের প্রতিবন্ধীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাকরণের নানা প্রতিবন্ধকতা রয়েছে, যেমন শারীরিক, সামাজিক ও মানসিক। এসব বাধা দূর করতে হলে প্রয়োজনে মানসম্মত শিক্ষা, যেখানে থাকবে সহায়ক প্রযুক্তি, প্রশিক্ষিত শিক্ষক, সহজবোধ্য পাঠ্য বই, সহানুভূতিশীল সহপাঠী পরিবেশ। এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনার তাদের বান্ধব মানে যারা সহায়ক প্রযুক্তি আসলে আমাদের এখানে আছে কিনা সেটা আমি জানি না, তাহলে না থাকলে পরে এই ধরনের প্রযুক্তি থাকাটা আমার মনে হয় অত্যাবশ্যকীয় বলে আমি মনে করছি। কারণ এখন আসলে প্রযুক্তির যুগ। আমরা যদি অ্যাডভান্স প্রযুক্তি এখানে না রাখি, টেকনিক না রাখি, অথবা টেকনোলজি না রাখি, অথবা ইকুইপমেন্টস না রাখি, সো দ্যাট তাদের জন্য সেটা সহায়ক হবে না। এবং প্রশিক্ষিত শিক্ষক এই কথাটা উঠে এসেছে, আমি একটু আগে বলেছি যে যেহেতু সেটা স্পেশালাইজ দুটো ব্যাপার, একটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী আর একটা হচ্ছে বাক প্রতিবন্ধী, তাহলে সো দ্যাট
এই দুটো প্রতিবন্ধীতে আমার মনে হয় ওই ধরনের প্রশিক্ষিত শিক্ষকের খুব প্রয়োজন আছে এবং খুব সহজে বোঝা যায় এই ধরনের পাঠ্যবই, সহজ বদ্ধ পাঠ্যবই এবং সহানুভূতিশীল সহপাঠী পরিবেশ। মানে আমরা যাতে সবাই মিলে আমরা এইভাবেই পরিবেশটা ঠিক করবো যাতে একজনের প্রতি আরেকজন আমরা সিম্পেথাইজ হই, এই ধরনের একটা পরিবেশ। তাহলে এই জিনিসগুলো আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, এই যে কথাগুলো এখানে আছে। এবং সেবা সমূহ যেটা বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশের নীতি ও দিক নির্দেশনা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান, ব্রেইল ও অডিও ভিত্তিক শিক্ষা সামগ্রী সরবরাহ, মানসিক শারীরিক, আপনাদের কি ব্রেইল এগুলো আছে এখানে? আচ্ছা, মানসিক ও শারীরিক থেরাপি সুযোগ, স্কলারশিপ ও আর্থিক সহায়তা। সেবা গ্রহীতা যারা হচ্ছে তারা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা, তাদের অভিভাবকগণ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জাতীয় পর্যায়ে শিক্ষা কর্মকর্তারা। আর ইতিবাচক দিকে এখানে আছে প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস, শিক্ষাগত সক্ষমতা বৃদ্ধি, সমাজের সচেতনতা, সহানুভূতির উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সাম্য প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। আর নেতিবাচক দিক তো এখানে অনেক আছে। আসলে আমি নেতিবাচক দিক অলরেডি আমরা অনেক বলেছি। এখানে পিএইচডি সেন্টারের আরো কিছু এই যে সমস্যাগুলো আছে সেগুলো আমার মনে হয় অবিলম্বে সলভ করা উচিত এবং যে প্রাতিষ্ঠানিক যে কার্যক্রমগুলো আছে পিএইচডি সেন্টারের, সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ, বাকশ্রবণ প্রশিক্ষণ, বাকশ্রবণ প্রতিবন্ধী হোস্টেল, বালক আলাদা বালিকা আলাদা, দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল, বালক আলাদা বালিকা আলাদা, এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের এগুলির মধ্যে হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ যখনই এই ব্যাপারে আমার কাছ থেকে আপনারা কোনো ধরনের সাহায্য চাইবেন আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমি আসলে আজকে এখানে প্রথম এসেছি, এই অবস্থা দেখে আসলে আমার নিজেরই খুব খারাপ লাগছে যে এতগুলো বাকশ্রবণবন্দী প্রতিবন্ধীরা এখানে আছেন, দৃষ্টি প্রতিবন্ধীরা আছেন, কিন্তু আমাদের শিক্ষক নেই। আমাদের তাদের জন্য আমরা কোনো পরিবেশ তৈরি করে দিতে পারিনি, তাদের জন্য কোনো অবকাঠামো তৈরি করে দিতে পারিনি, এটা আমাদের জন্য আসলে লজ্জার ব্যাপার। সো আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই এইভাবে দৃষ্টি দিতে হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা যদি কালকে থেকে শিক্ষক পেয়ে যান, কালকে থেকে শুরু হয়ে যাবে। আর এখানে আমাদের ডিসি মহোদয় এমনিও দুজন বোধহয় শিক্ষক দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী, তো তারা কাজ করছেন। বাক প্রতিবন্ধী আছেন, একজন বাক প্রতিবন্ধী, একজন দৃষ্টি প্রতিবন্ধী। তো আমার মনে হয় ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইমিডিয়েটলি ওনাদের এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। সেটাই আমরা সবাই মিলে আমরা মনে করি যে এখানে আমাদের সাংবাদিক ভাই উনি খুব চমৎকারভাবে কিছু কথা বলেছেন, রিয়েল যে জিনিসগুলো এখানে প্রবলেম রয়েছে সেগুলো উনি তুলে ধরেছেন। সো আমরা মনে করি আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা তাদের পাশে যেভাবে দাঁড়ানো উচিত সেভাবে আমরা দাঁড়াতে পারবো এবং আমরা খুব চমৎকার ধন্যবাদ সবাই। এখানে আপনার ডিপো এলাকায় একটা ডাস্টবিন আছে সড়কের পাশে, অক্সিজেনের জনসন এলাকায় একটা বিশাল ডাস্টবিন আছে এবং বিবিরহাটে একটা ডাস্টবিন আছে। এটা কিন্তু পরিবেশের জন্য যাতায়াতের যারা আছে তাদের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়টা পূর্বে যারা দায়িত্ব ছিল তাদেরকেও নলেজে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা করেনি। যে ডাস্টবিনগুলো আমরা করছি কমপ্লিটলি কাভার দেওয়া ডাস্টবিন আমরা তৈরি করছি। ইতিমধ্যেই আমরা 40টা বড় বড় ডাস্টবিন আমরা তৈরি করার জন্য আমরা ফান্ড দিয়েছি। এটা তৈরি হলেও যেখানে যেখানে এই সমস্যাগুলো আছে সেটা সমাধান হয়ে যাবে। অতীতে কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি চাই বর্তমানে আমি কাজ করছি, ইনশাল্লাহ আমি আমার স্টাইলে আগাচ্ছি। আর এখন যদি লাগে আমাদের কাভার দেওয়া অনেক ডাস্টবিন, আমাদের 250 লিটারের বড় বড় ডাস্টবিন আছে, প্রয়োজনে যেখানে দরকার হয় আমাদেরকে বলবেন, আমরা সেখানে ধন্যবাদ। সভাপতির বক্তব্য রাখার জন্য আমাদের চট্টগ্রাম জেলা পরিচালক তারা পরিদুল আলম। কিন্তু মানসম্মত শিক্ষায় ও প্রতিবন্ধী সমাজের মুক্তির অধিকার বিএসটিসি সমাজ সদস্য চট্টগ্রাম আয়োজিত আজকের সেমিনারে আমাদের মধ্যে আছেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদুল হোসেন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রবন্ধ উপস্থাপনকারী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসনিক মহল, আমাদের সম্মানিত উপস্থিতি। আমি কথা বলবো না, আমি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে স্যারকে অত্যন্ত